কেএফসির মাংস ভাজা খেয়ে আঙুর চাটেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। জানতে চান কেএফসির প্রতিষ্ঠাতার নিজের জীবন কেমন ছিল? 65 বছর বয়সে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসা কর্নেল হারল্যান্ড স্যান্ডার্সের গল্পই বলবো আজ। তাহলে সাথেই থাকুন শেষ পর্যন্ত। কেনটাকি ফ্রাইড চিকেন বা সংক্ষেপে কেএফসি এর প্রতিষ্ঠাতার বাস্তব জীবনের গল্প কম বেশি আমরা সবাই জানি। যিনি তার জীবনে বহুবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু হাল ছাড়েননি। দেরিতে হলেও তিনি তার স্বপ্নকে সত্যি করতে পেরেছিলেন, যা সত্যিই আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। তার পুরো নাম হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স। আমেরিকার ইন্ডিয়ানায় কেনটাকি শহরের কেন্দ্রস্থলে 1890 এর 9 সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। বাবার নাম ছিল উইলভার, তিনি পেশায় ছিলেন কৃষক। মা মার্গারেট ছিলেন গৃহিণী। 3 ভাই বোনের মধ্যে সবার বড় ছিলেন হারল্যান্ড। ছোট্ট একটি ফার্ম ছিল তাদের। তার বয়স যখন মাত্র 5 বছর, তখন হুট করেই বাবা উইলভার মারা গেলেন। জীবনের পথটা যে মসৃণ নয়, সে শৈশবেই বুঝে গিয়েছিলেন হারল্যান্ড। তবুও সব ঠিকঠাক চলছিল। স্কুলে যাওয়া আসা থেকে শুরু করে সব কিছু। পড়াশোনায় মন না থাকলেও পাশ করতেন ঠিকঠাক। সংসার চালানোর জন্য মা মার্গারেটকে বের হতে হলো উপার্জনের জন্য। এ সময় ছোট 2 ভাই বোনকে দেখভালের দায়িত্ব পড়ল হারল্যান্ডের ওপর। তাদের খাওয়ানোর দায়িত্বও ছিল হারল্যান্ডের ওপর। যখন তার বয়স 12 বছর, তখন মা মার্গারেট আবার বিয়ে করলেন। জলের দরে খামারটা বিক্রি করে চলে এলেন গ্রিনউডে। ছন্দপতনের শুরুটা ওইখান থেকেই। সৎ বাবার অত্যাচারে বিরক্ত হয়ে 13 বছর বয়সে বাড়ি ছাড়লেন হারল্যান্ড। চলে গেলেন ইন্ডিয়ানার অন্য প্রান্তে। এখানে জীবিকা নির্বাহের জন্য হারল্যান্ডকে বিভিন্ন সময় বাসের কন্ডাক্টর, সেনাবাহিনীতে চাকুরি, রেল ইঞ্জিনে বেলচা দিয়ে কয়লা ফেলা, কয়লার ইঞ্জিনে ছাই পরিষ্কারের কাজ করতে হয়েছে তাকে। কোনো পেশা বাদ যায়নি কেরিয়ারে। অথচ বয়স তখন মাত্র 17। এর মাঝে 4 বার চাকরিচ্যুত হয়েছিলেন তিনি। সংগ্রামী জীবনের 19 বছর বয়সে হারল্যান্ড বিয়ে করলেন জোসেফিনকে। এক এক করে 1 ছেলে 2 মেয়ের বাবা হলেন তিনি। 1932 সালে তার একমাত্র ছেলে হারল্যান্ড জুনিয়র টনসিলে আক্রান্ত হয়ে মারা যায়। আর কিছুদিনের মাথায় জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেলেন তিনি। স্ত্রী জোসেফিনও তাকে ছেড়ে চলে গেলেন। সঙ্গে নিয়ে গেলেন 2 মেয়েকেও। মেয়েদের শোকে পাগলের মতো অবস্থা হয়েছিল তার। তারপর নিজেকে সামনে নিয়ে আইন বিষয়ে পড়াশোনা শুরু করেছিলেন তিনি। এক্সটেনশন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে নেমেছিলেন আইন প্র্যাকটিসেও। ভালোই জমেছিলেন, কিন্তু মক্কেলদের সাথে ঝামেলায় বন্ধ হয়ে গেল আইনের প্র্যাকটিসও। এরপর কাজ নিলেন জীবন বিমায়। কদিন কাজের পর শুরু করেন নিজের ফেরি সংস্থা। 1920 সালে জমানো কিছু টাকা দিয়ে একটি ফেরি কোম্পানি খুললেন তিনি। শুরুতেই সম্বল ছিল মাত্র 5টি নৌকা। ওহিও নদীতে চলমান ডিঙ্গি নৌকা সরবরাহের কাজ শুরু করেছিলেন তিনি। কিছুদিন পর ফেরি কোম্পানিটাও $22,000 বিক্রি করে দিলেন। এরপর ইন্ডিয়ানার চেম্বার অফ কমার্সে একটি চাকরিও পেলেন, কিন্তু 1 বছরের মাথায় চাকরিটা ছাড়লেন তিনি। পাড়ি জমালেন কেনটাকি রাজ্যে। আরম্ভ করলেন এসিটিলিন বাল্ব তৈরির কাজ। এই সময় বাজারে এসে গেল নতুন ইলেকট্রিক বাল্ব, যার কারণে বন্ধ হয়ে গেল তার বাল্বের কাজও। কেনটাকিতে আবার সেলসম্যানের চাকরি, আবার একটি টায়ার নির্মাণকারী প্রতিষ্ঠানে। কিন্তু তখন তার সময়টাই খারাপ যাচ্ছিল। কোম্পানিটাও বন্ধ হয়ে গেল 1924 সালের দিকে। তারপর কিছুদিন বিরতির পর 1930 সালের দিকে স্যান্ডার্স কেনটাকিতে একটি পেট্রোল স্টেশনের পাশে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করতে লাগলেন। নিজেই রান্না করে বিভিন্ন সাউথ আমেরিকান খাবার পরিবেশন করতেন। জায়গাটি ছোট হওয়ায় বাড়ি থেকেই রান্না করে আনা লাগতো। দ্রুতই সুনাম ছড়িয়ে পড়তে লাগলো শহর জুড়ে। তার প্রথম সফলতা আসে 1939 সালের দিকে। তিনি নিজেই এমন একটি প্রেসার কুকার তৈরি করে নেন, যা ছিল প্রচলিতগুলোর চেয়ে আলাদা। এই প্রেসার কুকারে ফ্রাইড চিকেনের মচমচে ভাবটা খুব ভালোভাবেই আসে। দ্রুত জনপ্রিয় হলো তার সেই মাংস ভাজার রেসিপি। সুখ্যাতির স্বীকৃতিস্বরূপ পেলেন কর্নেল অফ কেনটাকি উপাধি। এর মধ্যে তার জীবনের উপরও হামলা হয়েছিল। ম্যাট স্টুয়ার্ট নামে এক স্থানীয় হোটেল ব্যবসায়ী হামলা করে স্যান্ডার্সের দোকানে। ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। গুলি তার গায়ে না লেগেছিল শেল অয়েল কোম্পানির এক কর্মীর গায়ে। লোকটি ঘটনাস্থলেই মারা যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য বন্ধ হয়ে গেল তার ব্যবসা। তারপর কয়েক বছরের বিরতি। পরে তিনি তার রেস্টুরেন্টকে ফ্র্যাঞ্চাইজ করার চেষ্টা করেন, কিন্তু সাফল্য এমনিতে আসেনি। তার রেসিপি চূড়ান্ত অনুমোদনের আগে 1009 বার বাতিল হয়েছিল।
শেষ পর্যন্ত তার রেসিপি কেনটাকি ফ্রাইড চিকেন বা সংক্ষেপে কেএফসি বিশ্বব্যাপী প্রসিদ্ধ হয়ে ওঠে। তবে কেএফসি নিয়েও বেশি দিন থাকতে পারেননি হারল্যান্ড। 1964 সালে মাত্র $2 মিলিয়ন বিনিময়ে বিক্রি করে দেন কেএফসিকে। চুক্তি হয়েছিল লোগোতে তার ছবি থাকবে এবং মোটা পারিশ্রমিক পাবেন তিনি। পরে তার মনে হয়েছিল কোম্পানিটির হাত বদলে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার আরও বেশি অর্থ পাওয়া উচিত ছিল। কিন্তু ততদিন অনেক দেরি হয়ে গিয়েছে। নতুন মালিকের বিরুদ্ধে মামলা করেও সুবিধে করতে পারেননি তিনি। আজ আমরা বিশ্বের প্রায় প্রতিটি কোণে কেএফসি রেস্তোরাঁগুলো খুঁজে পাই, যেখানে একই সুস্বাদু ফ্রাইড চিকেন পরিবেশন করা হয়, যা কর্নেল স্যান্ডার্স প্রথম কেনটাকির সেই ছোট্ট গ্যাস স্টেশনে তৈরি করেছিলেন। কর্নেলের গল্পটি কেবল রন্ধন সম্পর্কীয় উদ্ভাবনের নয়, বরং অধ্যবসায়, পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং আবেগেরও। 1980 সালে কর্নেল হার্ল্যান্ড স্যান্ডার্স মারা যান, কিন্তু স্বতন্ত্র সাদা স্যুট, কালো বুট পরিহিত তার ছবি ফাস্টফুড সাম্রাজ্যের মুখ হয়ে বেঁচে থাকবে চিরকাল।